হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মডার্ন টিউটোরিয়াল হোম। আজকের ভিডিও তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে কুইজ ভিডিও নিয়ে কাজ করেন। কুইজ ভিডিওতে টাইমার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এই টাইমার ছাড়া কুইজ ভিডিওতে ভিউজ আসে না বা কুইজ ভিডিও সুন্দরও হয় না। তাই আপনারা যারা কুইজ ভিডিও নিয়ে কাজ করেন তারা হয়তো টাইমার ডাউনলোড করেন, কিন্তু অনেক সময় এই টাইমার ইউজ করলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তাতে আপনার চ্যানেল পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা নিজেরা কিভাবে মাত্র 2 মিনিটে নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে টাইমার বানাতে পারেন আমি আজ আপনাদের দেখিয়ে দেব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে pixellab অ্যাপটি ডাউনলোড করবেন। আমার pixellab অ্যাপ ডাউনলোড করা আছে, তাই আমি pixellab অ্যাপটি ওপেন করছি। দেখুন, pixellab অ্যাপে প্রথম আপনি পাবেন নিউ টেক্সট বলে একটি সিলেক্ট করা থাকবে। pixellab অ্যাপ ওপেন করার পর নিউ টেক্সট, দেখেন এই নিউ টেক্সটকে প্রথমে আপনার স্ক্রিনে দেখতে পাবেন বাম সাইডে ডিলিট অপশন আছে। ডিলিটে ক্লিক করে কনফার্মেশন ডিলিট দ্য সিলেক্টেড অবজেক্টকে ওকে করে নেবেন। এবার আপনি নিচের দিকে দেখেন 1, 2, 3 নম্বর অপশনে ক্লিক করার পর সেখানে শেপ পাবেন। সেই শেপে ক্লিক করার পর রাউন্ড অপশনটি আপনি নিয়ে নেবেন, কারণ টাইমার রাউন্ড দিয়ে বানালেই বেশি সুন্দর হয়। আমি এই সার্কেলটি নিয়ে নিলাম। তারপর নিচের দিকে টেনে স্ট্রোক উইডথ বলে একটি অপশন পাবেন। এই স্ট্রোক উইডথকে আপনি এভাবে বাড়িয়ে নেবেন। মোটামুটি আমি 50-তে দিয়ে দিচ্ছি, দিয়ে তাকে রাইটে ক্লিক করে নেবেন। এবার এই শেপকে আমরা কি করব, আবার এডিট করব। অর্থাৎ সেখানে খেয়াল করবেন নিচের দিকে আছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার অপশনে গিয়ে আপনি এই কালার চয়েস করবেন। আমি এখানে রেড কালার চয়েস করলাম, করার পর রাইটে ক্লিক করলাম। এরপর আপনি দেখতে পাবেন নিচের দিকে 1, 2, 3, 4 নম্বর একটা অপশন আছে। সেখানে ক্লিক করার পর আপনি ট্রান্সপারেন্ট পাবেন। ট্রান্সপারেন্টে ক্লিক করার পর কি হলো, ব্যাকগ্রাউন্ডটা টোটালি কালারলেস হয়ে গেল। এবার আপনি উপরের দিকে একদম ডান দিকের কর্নারে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এই সার্কেলটাকে আমি লক করে নেব। লক করার পর আমি সেভ অপশনে ক্লিক করব। সেভ এজ ইমেজ, দেখতে পাচ্ছেন এটি পিএনজি আকারে সেভ হবে, পিএনজি। তারপর পাবেন কোয়ালিটি। কোয়ালিটিতে আছে ডাইমেনশনস ডিফল্ট, কিন্তু আপনি ক্লিক করে আল্ট্রাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এইটি আমার সেভ হয়ে গিয়েছে। আবার কি করব, আমি আবার pixellab অ্যাপকে বন্ধ করে তারপর আমি আবার pixellab অ্যাপকে নিউলি ওপেন করব। আবার নিউ টেক্সট অপশনটাকে ডিলিট করে নেব। তারপর আপনি শেপে ক্লিক করবেন। শেপ অপশন থেকে আপনি আবার রাউন্ড সিলেকশন করবেন। আমি রাউন্ড অপশনটাকে সিলেকশন করে নিলাম, একটু ছোটো করে নিলাম। তারপর স্ট্রোক উইডথে ক্লিক করবেন। স্ট্রোক উইডথকে আবার বাড়িয়ে নেবেন 50 পর্যন্ত। রাইটে ক্লিক করলাম। তারপর এই স্ট্রোক উইডথকে এডিট করব। স্ট্রোক কালার অপশনে যাব। স্ট্রোক কালার অপশনে গিয়ে আমি এবার ব্লু কালারটি সিলেকশন করলাম।
ব্লু কালারকে সিলেকশন করে রাইটে ক্লিক করবেন। তারপর পুনরায় ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নেব। করে নেওয়ার পর আমি এটাকে লক করে নিলাম। লক করার পর সেভ এজ ইমেজে ক্লিক করলাম। সেভ এজ পিএনজিতে সেভ হবে এটা। কোয়ালিটি আলট্রাতে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি অপশনে যাবেন। এবার পিক্সেল ল্যাবের কাজটি আমার শেষ হয়ে গিয়েছে। আমি পিক্সেল ল্যাবকে বন্ধ করে আপনার সেখান থেকে আপনি কাইনমাস্টার অ্যাপকে ওপেন করবেন। কাইনমাস্টার যারা ইউটিউব ভিডিও বানায় প্রত্যেকেরই কাইনমাস্টার অ্যাপ আছে। কাইনমাস্টারে গিয়ে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। করার পর সেখানে 16:9 এই অনুপাতে আমরা ভিডিও ক্রিয়েট করি, তো ওইটা সিলেক্টই থাকবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। করার পর আপনি চলে যাবেন ইমেজ অ্যাসেটে ক্লিক করলাম। সেখান থেকে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেকশন করবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করার পর একটু টেনে বড় করে নেবেন ওটাকে। করার পর আপনি আবার সিলেকশন করে রাইট সাইডে কালার অপশন পাবেন। কালার থেকে আপনি গ্রিন কালার চয়েস করবেন। সাধারণত টাইমার বানাতে গেলে এই গ্রিন কালারটি ইউজ করতে হয়, যাতে আপনি যে কোনো কালারের সাথে এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন টাইমারকে। দেখুন, এবার আমি একদম প্রথম দিকে আনলাম ওইটাকে। তারপর লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি পিক্সেলে যে দুটো সার্কুলকে সিলেকশন করে বা সেভ করে নিয়েছেন, ওই পিক্সেল ল্যাবে ক্লিক করার পর আপনি প্রথম রেডকে নিয়ে নেবেন। করার পর এই রেডকেও টেনে একটু বাড়িয়ে নেবেন। নিলাম। ইচ্ছে মতো আপনি তাকে সাইজ করতে পারবেন। আমি একটু বড় করে নিলাম। করার পর আবার প্রথম দিকে আনলাম এটাকে। আনার পর আমি লেয়ার অপশনে ক্লিক করলাম, মিডিয়াতে গেলাম। যাওয়ার পর পিক্সেল ল্যাবকে আমি সেকেন্ড সার্কুলটি নিয়ে নিলাম। সেকেন্ড সার্কুলকেও আবার আমি বাড়িয়ে নিলাম। নিয়ে ওইটাকে আমি আমার পূর্বের যে সার্কুলটা ছিল সেখানের সাথে এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। নিলাম। দেখুন, এবার রেড সার্কুলকে সিলেক্ট করলাম। ইন অ্যানিমেশন অপশন আছে, সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পর আপনি নিচের দিকে টানলে পাবেন ওয়াইপ রাইট। ওইটাকে আমি সিলেকশন করলাম। ওয়াইপ রাইটের স্পিডটাকে 1-এ সিলেক্ট থাকবে, তাকে একটু বাড়িয়ে আপনি এখানে নিয়ে নেবেন। তারপর আপনি ব্লু সার্কুলকে সিলেক্ট করবেন। ব্লু সার্কুলকে সিলেক্ট করার পর ইন অ্যানিমেশন অপশনে চলে যাবেন। সেখান থেকে আপনি ওয়াইপ লেফট করবেন সিলেক্ট। এবার ওয়াইপ লেফট এটিকে অল্প বাড়িয়ে নেবেন। দেখুন, এটা আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আপনি সোজা চলে যাবেন টেক্সট অপশনে। লেয়ারে ক্লিক করার পর টেক্সট অপশন পাবেন। টেক্সট অপশনে গিয়ে আপনি 1 টাইপ করবেন। 1কে আপনি ওকে করে নেবেন। দেখুন, 1টা এসে গেছে। তারপর এই 1কে আপনি কালার দিয়ে দেবেন। কালার অপশনে ক্লিক করার পর সাপোজ আমি এটাকে রেড কালার দিয়ে দেব, রাইট। তারপর এই 1 এখানে ফন্ট অপশন আছে, ফন্টে চলে যাবেন। ফন্টে আপনার যে ফন্ট আপনার ভালো লাগে সেই ফন্টকে আপনি ইউজ করবেন। করার পর রাইটে ক্লিক করবেন। এবার আপনি এই 1কে সার্কুলের মধ্যে সিলেকশন করতে হবে।
ওয়ানটাকে আমি টেনে সার্কুলের মধ্যে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই ওয়ানকেও আপনি ইচ্ছে মতো টেনে নেবেন। নেওয়ার পর ওয়ান ইন অ্যানিমেশন অপশনে চলে যাবেন, তারপর পপে দিয়ে দেবেন। সেখানে স্পিডটাকে আবার একটু বাড়িয়ে নিলাম, খুব বেশি বাড়াবেন না, 1.4 বা 1.3তে দিয়ে দেবেন। দেখুন মোটামুটি আমার টাইমারটা রেডি হয়ে গিয়েছে। এবার হলো কি, আমার 5 সেকেন্ডের টাইমার দরকার। তাই আমি কি করব, প্রথমে ওইটাকে এভাবে টেনে, খেয়াল করবেন যে এখানে 1 সেকেন্ডে আমি ওইটাকে স্প্লিট করে নেব। এই রাইটে ক্লিক করার পর আপনি ওইটাকে সিলেক্ট করবেন, করে রাইট সাইডে ট্রিম অবলিক স্প্লিট অপশন পাবেন, ওইটাতে ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করবেন। দেখুন 1 হয়ে গেছে। এরপর আরও 1 সেকেন্ড অর্থাৎ 2 সেকেন্ডে আবার আপনি স্প্লিটে ক্লিক করবেন, আবার একটু টেনে নেবেন, আরও 1 সেকেন্ড পর স্প্লিটে ক্লিক করবেন, আবার ওইটাকে টেনে নেবেন, ফোরে ক্লিক করবেন, করে আপনি আবার ওইটাকে স্প্লিট করে নেবেন, আবার ওইটাকে একটু টানবেন, টানে 5 সেকেন্ডে, মোটামুটি 5 সেকেন্ডে স্প্লিটে ক্লিক করলাম। দেখুন 5 সেকেন্ড আমার রেডি হয়ে গিয়েছে। বাকিটুকুকে আমি কেটে নেব, আমার দরকার নেই। তাই গ্রিন স্ক্রিনকেও আমি ছোটো করে নেব। 5 সেকেন্ডের জন্য আমি এটাকে ছোটো করে নিলাম। তারপর আবার ওইটাকেও টেনে ছোটো করে নেবেন, এরপর ব্লু সার্কেলকেও ছোটো করে নেবেন। ওইটা আমার টোটালি কোনো দরকার নেই, তাই ওইটাকেও আমি কি করব, ট্রিম রাইটে ক্লিক করে তাকে টোটালি সরিয়ে নেব। দেখুন এবার আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন সবটি আমার 1 হয়ে গিয়েছে। প্রথম তো 1 থাকবেই, তারপর সেকেন্ড 2 হবে। তো 1-এর পর ওইটাকে এনে 2তে যে টি থাকবে লেখা, ক্যাপিটাল টি, ওইটাতে ক্লিক করবেন। করার পর এডিট অপশনে গিয়ে 1কে কেটে ওইটাকে 2 করে নেবেন। ওকে হয়ে গেল। এরপর 3 নম্বরটাতে চলে আসবেন, ওইটাকে সিলেক্ট করে আপনি এডিট অপশনে গিয়ে 1কে কেটে 3 করে নেবেন। দেখুন এরপর 4 নম্বরটিকে সিলেক্ট করে এডিট অপশনে গিয়ে 1কে কেটে 4 করে নেবেন। ওকে। এরপর লাস্ট 5কে সিলেক্ট করে এডিট অপশনে গিয়ে 1কে কেটে 5 করে নেবেন। ওকে। দেখুন এবার আমার টাইমার রেডি হয়ে গিয়েছে। যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সর্বদা আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন আরেকটি জিনিস অতি গুরুত্বপূর্ণ, সেটিকে আমি বলছি। এইবার আপনার এই যে টাইমার আমরা বানালাম, এই টাইমারে আপনি মিউজিক অ্যাড করতে পারেন। তো মিউজিক অ্যাড করতে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্কুলের মধ্যে অডিও অপশন আছে। অডিওতে ক্লিক করে আপনার যদি ডাউনলোড করা থাকে তো আছে, না হলে গেট মিউজিকে ক্লিক করে আপনি যে কোনো সাউন্ড ডাউনলোড করে ইউজ করতে পারেন। এক্সে ক্লিক করার পর সেখানে অনেক টোন আছে। আপনি সাপোজ আমি এটিকে সিলেকশন করে প্লাস অপশনে ক্লিক করলাম, আবার 2তে এসে আবার প্লাস সাইনে ক্লিক করলাম, আবার 3তে এসে প্লাস সাইনে ক্লিক করলাম, আবার 4-এ এসে প্লাস সাইনে ক্লিক করলাম, আবার 5-এ এসে প্লাস সাইনে ক্লিক করলাম। দেখুন এবার এটিকে চালিয়ে দেখুন।
আশা করি এই ভিডিও আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও আপনাদের অনেক কাজে আসবে। এবার এটিকে ডাউনলোড অপশনে দিয়ে আপনি সেভ এজ ভিডিওতে ক্লিক করবেন, এটাকে স্কিপ করে নেবেন। ভিডিও আপনার ফোন গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভিং হয়ে গিয়েছে।